আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখে। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে যাকে নিয়ে ভিডিও করব তার নাম ঠিকানা আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি, শুধু মেয়েটার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আমার স্ক্রিনে যেই পিকটা দেখতেছেন, এই মেয়েটা দাবি করতেছে যে আসলে সে ভালো মনের মানুষ পাচ্ছে না, যৌতুকের জন্য বিয়ে হচ্ছে না, এবং কোনো প্রবাসী ভাই যদি তাকে হেল্প সহযোগিতা করে বা কোনো প্রবাসী ভাই যদি তাকে বিয়ে করতে চায়, তাহলে তার জীবন যৌবন তার সেই প্রবাসী ভাইয়ের কাছে সঁপে দিবে। এই কথাগুলো এই মেয়েগুলো সবসময় প্রতিনিয়ত প্রতিটা ভিডিওতে বলে, এবং কি ওদের পাশে যে ইউটিউবার থাকে কিংবা যে সাংবাদিকের মতো যে জেরা করে, ওই সাংবাদিকটা সবচেয়ে বেশি জেরা করে যে আসলে কিভাবে কি হয়েছে, কখন কি করতে হইব, এবং কি প্রত্যেকটা ফোন নাম্বারও কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ফোন নাম্বারও দেওয়া হয়। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট বা একটা প্রশ্ন আপনাদের কাছে আমি জানতে চাই যে আজও পর্যন্ত আপনাদের চোখে দেখায় যে কোনো ভালো মেয়ে নিজের ইচ্ছাকৃতভাবে ভিডিওতে কিংবা কোনো মানুষকে ফোন নাম্বার দিছে, নিজের ব্যক্তিগত ফোন নাম্বার দিছে, এটাই আপনাদের জানা আছে কিনা, বা আপনারা জানছেন কিনা, বা আপনারা এরকম কোনো সিচুয়েশনে পড়ছেন কিনা, বা আপনাদেরকে কেউ দিছে কিনা? আশা করি আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন যে আসলে যেই সমস্ত মেয়েরা এই প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করে, ওদের জন্য দেশের যুব সমাজ সবচেয়ে বেশি ধ্বংস হচ্ছে ওদের জন্য। কেননা এই যে সাংবাদিকের মতো যেই লোকটা জেরা করতেছে, যে দালালটা জেরা করতেছে, ও কিন্তু কিছু কিছু কথা বলে যে আসলে সেক্সুয়াল বিষয়, যে বিষয়গুলো আসলে এ টু জেড বৃদ্ধ বলেন, বয়স্ক বলেন, আর কচি খোকা বলেন, সবাই কিন্তু দেখে। একটা ছোট মানুষ তার সামনে যদি একটা মেয়ে খারাপ কথা বলে, নিশ্চয়ই সেই শিশুটা ওই খারাপ কথাটাই শিখবে। এবং কি অনেক মানুষ প্রবাস জীবনে আছে যারা চিন্তা করে যে আসলে আমার ফ্যামিলি সবসময় ভালো থাকুক, এটা আমি চাই, কিন্তু এই সমস্ত মেয়েদের ফাঁদে পড়ে অনেক প্রবাসী সবচেয়ে বেশি হুমকির মুখে। এই সমস্ত মেয়েদের কারণে সবচেয়ে বেশি হুমকির মুখে প্রবাসীরা, কেননা প্রবাসীদেরকে টার্গেট করে কিন্তু এই ভিডিওগুলো বানানো হয়। এই ভিডিওগুলো মূলত প্রবাসীদেরকে উদ্দেশ্য করে বানানো হয়। আর এই সমস্ত মেয়েগুলো, ওদের প্রত্যেকটা মেয়ের হাজব্যান্ড আছে। আপনারা আমার স্ক্রিনে যে পিকটা দেখতেছেন, আপনাদের কোন অ্যাঙ্গেলে মনে হয় যে আসলে এই মেয়েটা অবিবাহিত? আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং কি যেই সমস্ত আসলে আমাদের দেশের প্রায় 30 লক্ষ মানুষ আছে যে আসলে বিভিন্ন দেশে, কিংবা আরও বেশি হতে পারে, শুধুমাত্র সৌদি আরবের কথা বললাম আমি, 30 লক্ষ বাঙালি আছে প্রবাসী। এরকম বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 1.5 কোটির মতো প্রবাসী আছে। এই 1.5 কোটি প্রবাসীকে উদ্দেশ্য করেই কিন্তু এই ভিডিওগুলো বানানো হয়, এবং কি লোকেশনটা দেওয়া হয় বিভিন্ন বিভিন্ন আরব দেশের বা যেই সমস্ত দেশে আপনার প্রবাসী বেশি, ওই দেশের লোকেশনটা দেওয়া হয়, যাতে ওই দেশের প্রবাসীগুলো এরকম ভিডিও দেখতে পায়। এবং দেখতে পায় যদি নিশ্চয়ই কোনো না কোনো মানুষ, প্রত্যেকটা পুরুষ চিন্তা করে যে আসলে আমার একটা সুন্দর একটা গার্লফ্রেন্ড হবে, আমার সুন্দর একটা লাইফ পার্টনার হবে। এটা আসলে অন্যায় কিছু না, এটা আমি নিজে দাবি করতে পারি, এটা অন্যায় কিছু না। কিন্তু অন্যায়টা হচ্ছে সেই আসলে একেবারে নর্মাল মনের মানুষ যে আসলে এত কিছু বুঝে না। অনেক প্রবাসী আছে যারা অনেক কিছু বুঝে না। আমরা যেরকম বুঝি, আপনারা যেরকম বুঝেন, এরকম অনেক প্রবাসী আছে যারা অনেক কিছু বুঝে না। তারা মনে করে যে আসলে যে মানুষ যেটা বলে ওইটাই মনে হয় সত্য। ওই প্রবাসীগুলো কিন্তু এই সমস্ত ভিডিও দেখে অনেক সময় যদি ওদেরকে ফোন দেয়, একবার ফোন দিছেন তাইলে মনে করেন যে আপনি ওদের জালে ফেসে গেছেন। কারণ ওরা কি এমন কালো ব্ল্যাক ম্যাজিক জানে আমি জানি না, যেই ছেলে ওদেরকে ফোন দেয় ওই ছেলেই ওদের সাথে কথা বলে, এবং যেই ছেলে একবার ওকে ফোন দেয় ওদের কাছ থেকে আর খুব সহজে ছুঁইটা আসতে পারে না। আপনি যদি ছুঁইটা আসতে না পারেন, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আপনিই হবেন। কেননা ওরা এমন এমন কথা বলে, এমন এমন সিচুয়েশন আপনার সামনে উপস্থাপন করবে, আপনি ওদেরকে হেল্প সহযোগিতার নামে ভিক্ষা দিতে বাধ্য হবেন। কেননা ওরা সবসময় নিজেকে এমনভাবে উপস্থাপন করে মানুষের সামনে, মানুষ মনে করে আসলে মেয়েটা মনে একেবারে হতদরিদ্র। আমরা তো আসলে
প্রবাসী যারা আছে তারা আমরা সবাই শুধুমাত্র বাঙালিদের কষ্টের কথা যদি কোথাও শুনি আমাদের মন কান্দে, কেননা বাঙালি আমাদের ভাই, বাঙালি আমাদের বোন, তাদের কষ্ট আমরা সহ্য করতে পারি না। কিন্তু আপনি যদি কষ্ট সহ্য করতে না পারেন তাহলে আপনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন, এটা কনফার্ম 100% গ্যারান্টি। এবং কি এই যে মেয়েগুলো ক্যামেরার সামনে এসে মিথ্যা কথাগুলো বলে, প্রত্যেকটা মিথ্যা কথা বলে, এবং একটা মেয়ে যদি ক্যামেরার সামনে এসে আপনার 1000 কথা বলে, এর মধ্যে কোনটা যে সত্য কথা বলছে আপনি নিজেও খুঁজে পাবেন না যে কোনটা সত্য কথা বলছে। কেননা যেই মেয়ে যত বেশি মিথ্যা কথা বলতে পারবে তার ডিমান্ড তত বেশি, যেই মেয়ে যত সুন্দরী হবে তার ডিমান্ড তত বেশি। ইউটিউবাররা আপনার পাগল হয়ে গেছে, মানুষের পকেট থেকে কীভাবে ধান্দা করবে ওদের সারাদিন মাথায় শুধু এই চিন্তা চেতনাই ঘুরে। একটাবার চিন্তা করে না আমাকে মরতে হবে, আমাকে মরতে হবে। অতএব মানুষের টাকা পয়সার লোভ না করে আল্লাহর পথে চলাটাই সবচেয়ে উত্তম, কিন্তু ওরা তো চলবে না। ওরা আসলে মানুষ নামের কলঙ্ক, যারা মানুষকে ধোঁকা দেয় প্রতিনিয়ত তারা মানুষ নামের কলঙ্ক। যেই সমস্ত মেয়েরা এই প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করে, আমি মনে করি ওরা 1 নম্বরে 12 ভাতারি। কেননা প্রত্যেকটা মেয়ের ছেলে আছে, মেয়ে আছে, সন্তান আছে, শ্বশুর শাশুড়ি সব কিছু আছে, তাও যে কেন এই সমস্ত প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষার ভিডিওগুলো করে আমার মাথায় আসে না। তো যাই হোক, আপনারা সবাই সাবধান থাকবেন এই সমস্ত দালাল চক্র থেকে। তো ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র সতর্কমূলক, কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই। প্লিজ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। আল্লাহ হাফেজ।